জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে আপনাদের বাসা বাড়িতে চৌকাঠ যাতে ঘুণে না ধরে, এত সুন্দর দরজা চৌকাঠ আমরা ব্যবহার করি, সেগুলো যাতে ঘুণে না ধরে সেজন্য আমাদের কি করণীয়, এবং যদি ঘুণি পোকা শেষ পর্যন্ত ধরেই ফেলে, এভাবে যদি দেখেন যে ঘুণি পোকা ধরে ফেলছে, সেক্ষেত্রে কী করার। মূলত ঘুণি পোকা হলো, এখানে যে পিকচারটা দেখতেছেন, এই যে আঁশগুলো, এটা আপনার সেলুলোজ বলে। এটা এই যে ভিতরে এরকম লম্বা লম্বা আঁশ থাকে, যেটা আপনার কাঠে কালো কালো দাগ দেখেন, সেই আঁশগুলো এই যে ঘুণি পোকার লার্ভা এগুলো খায়। তারা মূলত সেখান থেকে একটা এনার্জি লাভ করে। এই যে পোকাগুলো দেখতেছেন, ঘুণি পোকার বাচ্চা, এরা কাঠের ভিতরে ওই পিকচার যে দেখালাম সেলুলোজ বলে, এগুলো চিনি জাতীয়, চিনির যে অণু, সেই অণু দিয়ে তৈরি, এগুলো খায়। এই যে কাঠের ভিতরে যে ফাটা দেখতেছেন না, এরকম যদি ফাটা থাকে, এরকম ছোট গর্ত থাকে, তখন সেখানে ঘুণি পোকা ডিম পারে। এই ডিমগুলো এই যে দেখতেছেন, এই ডিমগুলো যখন বাচ্চা ফুটে বের হয়, তখন বাচ্চাগুলো আমাদের এই কাঠের ভিতরে যে আঁশ থাকে, যেগুলো আমি সেলুলোজ বললাম, সেই আঁশগুলো এই লাভাগুলো খেয়ে বড় হয়। এই যে ছোটো ছোটো যখন আমরা দেখি যে কাঠের ভিতরে ছোটো ছোটো দাগ পড়ে গেছে, ঘুণি পোকা ধরে ফেলছে, তার মানে ভিতর দিয়ে পোকাগুলো তাদের খাবারের জন্য তারা কাঠ কাটে, এবং সেখানে যে খাবারের পদার্থ পায়, একটা খাদ্য ভাণ্ডার তাদের এখানে থাকে, তো সেখান থেকে তারা খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। এখন আমাদের ফার্নিচার বা দরজা বাঁচাতে হলে কী করবো আমরা? প্রথমত হলো রোদে পরিপূর্ণ শুকাতে হবে, কারণ ঘুণি পোকা আর্দ্রতা সম্পন্ন নরম কাঠে বেশি আক্রমণ করে, এবং এরকম কোনো ফাটা থাকলে সেগুলো ফিনিশিং করে ফেলতে পারি চৌকাঠ বা দরজা বানানোর আগে। এরপরে আমরা চৌকাঠ বানাবো বা দরজা বানাবো, এবং দরজা চৌকাঠ অবশ্যই আমরা বার্নিশ করাবো। বার্নিশে দেরি হলেও আপনার ঘুণি পোকা ভিতরে ডিম পেড়ে ফেলে, এবং বার্নিশে এরকম যদি করে ফেলতে পারি, তাহলে ফাটা যেগুলো থাকে, ছোটো ছোটো গর্ত থাকে, সেগুলো ফুলফিল হয়ে যায়, তখন আর ঘুণি পোকা আক্রমণ করতে পারে না। তো একটা হলো নাম্বার ওয়ান, আমাকে কাঠটা পরিপূর্ণ শুকনো হতে হবে, পর্যাপ্ত পরিমাণে সিজনিং করা কাঠ দিয়ে ফার্নিচার বানাতে হবে, এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে বানাতে পারলে আর পোকায় ধরার সম্ভাবনা একদমই বলতে গেলে নাই। এরপরেও যদি পোকায় ধরেই ফেলে, কাঠের যে ফাইবারগুলো, যে আমি এর আগেও দেখিয়েছি পিকচারগুলো, এই ফাইবারগুলোতে তারা আক্রমণ করে, তারা তাদের খাদ্য সঞ্চয় করে। প্রাথমিকভাবে এখানে নিমের একটা তেল আমি দেখাচ্ছি, আপনি নিমের তেলও ব্যবহার করতে পারেন, নিম সেদ্ধ করে সেই পানিও ব্যবহার করতে পারেন, অথবা নিমের নির্যাসও ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, এই ধরনের কেমিক্যাল যদি আপনি কাঠে স্প্রে করে দেন অথবা ব্রাশ করে দেন, যদি ঘুনো পোকা ধরেই যায়, তখন দেখবেন যে ভিতর থেকে পোকাগুলো হয় বের হয়ে যাবে, না হলে মারা যাবে। এভাবে টার্মিনেটার আছে, ফিনিশ আছে, বিভিন্ন বাজারে কেমিক্যাল পাওয়া যায়, সেগুলো একটু ঘুনে পোকা যেখানে দেখবেন সেখানে ব্রাশ করে বা স্প্রে করে দিয়ে দেবেন। পোকাগুলো দ্রুত আপনার বের হয়ে চলে যাবে, অথবা ভিতরে আপনার লাভাগুলো নষ্ট হয়ে মরে যাবে। তো এরকম আপনাদের দরজা এবং চৌকাঠ বানানোর ক্ষেত্রে আমি যেগুলো বললাম, যদি এগুলো খেয়াল করে নিজেরা তৈরি করেন বা যেখান থেকে তৈরি করাবেন, খেয়াল করে যদি এভাবে বানানো হয়, তাহলে আপনাদের কাঠ ভালো থাকবে। তো এরকম আমরা বিভিন্ন পরামর্শমূলক কথা আপনাদের সামনে নিয়ে আসি। স্ক্রিনের নাম্বারটা আমারই, কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে সরাসরি আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারবেন। কখনও ফোনে না ধরতে পারলে আমি পরবর্তীতে ব্যাক করে কথা বলি। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন। আর আমার এখানে আসতে চাইলে অবশ্যই আমাকে ফোন দিয়ে এরপরে আসবেন। ঢাকা মোহাম্মদপুর বসিলায়। ধন্যবাদ।